রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একদিন মুরিদের সামনে দাঁড়াইয়া মুরিদদেরকে ডাক দিয়া কয়, আমি কবরে আযাব দেখে 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 কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদের আশ্চর্য হয়ে গেল, শায়েখ আপনি কেমনে কবরে আযাব দেখছেন? আপনি আমাকে একটু বইলা দেন, আমাদেরকে বলেন। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও আমার বাবারা, আমার মুরিদ ভক্তবৃন্দরা, সত্যি আমি কবরে আযাব দেখে দেখে কান্না করতেছি। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা, আমি আল্লাহর রসুলের ওই হাদিসের ওপর আমল করি। আল্লাহর নবীজি বলছেন, বেশি বেশি আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো। দুইটা আল্লাহ রসুল দুইটা কথা বলেছেন এই জায়গার ভিতরে। বেশি বেশি আল্লাহ কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। 2 নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে অন্তরের ভিতরে গুনাহ করতে 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 মরিচা পড়িয়া যায়। আর আল্লাহর বান্দা যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, অন্তরের মরিচাগুলা আল্লাহ দূরে সরায়া দেয়। আমি আল্লাহ রসুলের ওই হাদিসের উপর আমল করি। পয়গম্বর রসুল আরবি বলছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আর কোরআন তেলাওয়াত করা, জিকির করা। আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি, মৃত্যুর কথা স্মরণ করি। প্রত্যেকটা দিন আমি কবর জিয়ারত করি। আমি রশিদ প্রত্যেকটা দিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করি, আর শুধু বলি, মালিক গো, ও আল্লাহ, অন্ধকার কবরের ময়দানে আমি কেমনে দেখব, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ঘর নাই, দুয়ার নাই, কোনো পরিচয় পাওয়া যায় না, কোনো দেখাও যায় না গো আল্লাহ। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা দিন আল্লাহর ভয় নিয়ে আমি কবর জিয়ারত করি। একদিন আমি কবর জিয়ারত করতেছি, আমি যখন সূরাতুল ফাতিহা পড়লাম, সূরাতুল ইখলাস পড়লাম, সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়িয়া আমি এবার নবীজির সনে দুরুদুস সালাম পড়লাম। নবীজির সনে দুরুদুস সালাম পড়ার পরে আমি এবার মুনাজাত দিলাম। মুনাজাতটা দেওয়া মাত্র হঠাৎ করে একটা কবর থেকে কেমন যেন আমার গায়ে আগুনের একটা বাতাস লাইগা গেল। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহকে একটা ডাক দিয়ে করল, ও আল্লাহ, মনে হয় কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। ও আল্লাহ, আমি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তোমার কাছে তো আর দরখাস্ত করি, আল্লাহ, আমার বাতিনি 2টা চক্ষু খুনিয়া দেও। আল্লাহ, আমি কবরের আযাব দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरो सानद रस्ते तू वसला मुकाम। जुजबा कची जिमो खाया सुजार, पगले वो आमस्ते दर जुमला जहाज। जोरे बोलेन আল্লাহু আকবার। কারণ আল্লাহওয়ালারা এমন ছিল, জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জবান দিয়ে কোনোদিন চুগলগিরি করে নাই, বাটপারি করে নাই রে বাবা। আল্লাহওয়ালারা এমন
জবান দিয়া চিটা বলতো, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করিয়া নিতেন। কেমনে বুঝাইলে বুঝবেন, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ রাতের বেলা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায় না। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবরের আযাব দেখতেছে, আল্লাহ কবরের আযাবটা দেখায়া দাও। দোয়াটা করা মাত্র আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করিয়া নিলেন। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবরটার মধ্যে তাকায় দেখলো কবরটার কবর নাই। ওই কবরের ভিতরে একটা যুবকের শুধু সাপ আর সাপ আর সাপ কামড়াইতেছে রে বাবা। কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা কান্না জড়িত আওয়াজ আল্লাহকে ডাকতে, আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে কেউ নাই, আমার দুনিয়ার জমিনে সন্তান আদি নাই, আর আযাব সহ্য করতে পারি না। ও যুবক ভাই, ও বিদ্যু বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন ইতিহাস পড়লে পাওয়া যায়। আমাদের বড় বড় আকাবিররা সচক্ষে বাবা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবরে আযাব দেখছেন, আর অলৌকিক প্রমাণ আছে রে বাবা। সরাসরি কবরে আযাব দেখছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বাবা কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য রে বাবা। এই জন্য তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। আল্লাহর বান্দা যুবক চিল্লা চিল্লা কান্না করে, ও মালিক এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান নাই, আমার জন্য কি একটু দোয়া করতে পারে না? ও জিংলাতুলের মুসলমান, নিজের বাবারে কবরের মধ্যে রাখলা, নিজের মায়ের কবরের মধ্যে রাখলা, ওই মায়ের খবর নাই, বাবার খবর নাই, কেমনে গুনাহ করে মা বাবার কবরের মধ্যে আগুন জ্বালাও রে বাবা। ও যুবক, তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি রে বাবা, আমরা তোমাদেরকে ডাকি। এই যে এই জায়গায় মাহফিল হচ্ছে বাবা রে, কয়েক ঘন্টা পরই মাহফিল শেষ হয়ে যাবে রে বাবা। বাবা আগামীকাল মাহফিল হবে না, আবার একটা বছর পরে এই জায়গায় মাহফিল হবে। তোমার কি গ্যারান্টি আছে রে বাবা? তোমার হায়াতের কি গ্যারান্টি আছে বলো? প্রত্যেকটা দিন যুবক মরিয়া যায়, কবরের ময়দানে যায়। দীর্ঘ 5টা বছর হয়ে গেল আপনাদের এলাকার মধ্যে আসলাম। ও বাবা, কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম রে বাবা, কত মানুষের কবরের মধ্যে নামায় দিলাম। গত কয়েকদিন আগেও আমার একজন মহাব্বতের মানুষ, মধ্যপাড়ার মানুষ, মালু ভাই, আল্লাহর বান্দা যুবক, আমাদের মতো যুবক ভাই এখন অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রইছে রে বাবা। তুমিও একদিন কবরের মধ্যে ঘুমায় থাকবা, কেউ খবর নেবে না। এই যে জিংলাতুলির আশেপাশে কত কবর বাবা, তোমার কি মনে নাই? এই কবরের ময়দানে যারা গেছে কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা তুমি যদি মরিয়া যাও, কিয়ামত পর্যন্ত কবরের ময়দানে তোমার থাকা লাগবে রে বাবা। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর কাছে দোয়াটা করা মাত্র তো আল্লাহ কবুল করে নিলেন। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখলো কবরটার ভিতরে যুবকের আল্লাহর বান্দাকে এমন ভাবে সাপে দংশন করতেছে, আর আল্লাহর বান্দা চিল্লা চিল্লায়া কান্না করতেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সব জিনিসের মধ্যে মতনৈক্য করে, মতবিরোধ করে। জিনিসটা হতে পারে আবার নাও হতে পারে, কথা ঠিক নেই। কিন্তু মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম, মরণ হবে, তার মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নেই। হিন্দুরা একমত, খ্রিস্টানেরা একমত, ইহুদি নাসারারা একমত, সবাই একমত, মরতে হবে। এখানে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী যার রূহ আছে মরতে হবে। যারা নবী রাসূল সকলকে মরতে হয়েছে। সাহাবায়ে কেরাম মরেছেন, তাবিঈন, তাবিঈন, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ যার রূহ আছে, প্রাণ আছে, হাইওয়ান, হাইওয়ানে নাতেক, সকলেরই মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। তাহলে যেহেতু মইরা যাবো, মরতে তো হইব। মইরা যেহেতু যাবো, দিলে আল্লাহ বাড়াইল কে? প্রশ্ন আসতে পারে না? এই কথা বলেন, প্রশ্ন আসতে পারেনি? মইরা যাবো, আল্লাহ কেন পাঠাইল? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। জিংলাতুরির মুসলমান বলেন আমরা কার গোলামি করি? চিল্লায় বলেন কার গোলামি করি? কতদিন পর্যন্ত গোলামি করবেন? কতদিন পর্যন্ত আল্লাহকে ডাকাডাকি করবেন? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করা লাগবে। কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করা লাগবে বলেন? জোরে বলেন। এরপরে কিন্তু মরা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরও মরা লাগবে, মরতে হবে। মরণ থেকে পালাইবার রাস্তা কোনো জায়গায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেতায় লাকি সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না। ভেঙে গেলে মেলা রে আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় নিবে গিরি, যতই কর বাহানা। ঠিক কিনা বলেন? মরণ তোমায় নিবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাথে থাকবি পরে, শুধুই মাটির বিছানা।
কেমনে সেতায় থাকবি পরে শুধুই মাটি বিছানায়, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না, এ নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? মকন সুস্তি নামাজি পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাও, ইস্তাগীনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদে কোন, গৌরকুন দারদিল মাআনি সদৌরা। আল্লাহু আকবার। মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। কোথায় গিয়া লুকাইবারে বন্ধু, কোথায় গিয়া লুকাইবা? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেখানেই পালাও ওখানে যাই তোমার মৃত্যু তোমাকে ধরবে, আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এরে নবীর উম্মতির দল, পালাইবার কোনো রাস্তা নাই। ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ, সব কিছু বন্ধ করে রাখছো, কেউ দেখে না। ঘরের দরওয়াজা বন্ধ, ওখান থেকে যদি মৃত্যু থেকে পালাইবার চেষ্টা করো রে বন্ধু, বলে না ঘরের দরওয়াজা বন্ধ, ওখানে ঢুকলে মনে হয় মৃত্যু থেকে বাঁচতে পারবো না, সম্ভব হবে না। মরণ থেকে যদি বাঁচার জন্য আকাশে গিয়া উঠো, ওরে মৃত্যু থেকে বাঁচবার জন্য যদি আকাশে গিয়া উঠো, ওখানে যাইয়াও কিন্তু মালাকুল মউত হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাওয়ার উম্মত একটু চিন্তা করো, কবরের ময়দানে যাওয়ার পরে তোমার কি উপায় হবে? এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, একটা গুনাহ নিয়ে যদি কবরের ময়দানে যাও, একবার যদি কবর নামক বাক্সের মধ্যে ঢুইকা পড়ো, ওইখান থেকে আর উঠবার কোনো সুযোগ নাই। এর মুমিন, আমাদের গুনার গুনাহ গুনার গুনাহ, জীবনভর শুধু গুনাই করলাম, আল্লাহর ভয় নাই। যদি এটা মনে করি যে আমার কবরের ময়দানে যাওয়া লাগবে, সত্যি এটাই যদি দিলের ভিতরে ঢুকে আমি মরিয়া যাব, কবরের ময়দানে যাব, তাইলে কোনোদিন সুদের খাতা আমার নামটা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমি ঘুষ খাইতে পারি না, হারামের মধ্যে আমার নামটা এখনো থাকতে পারে না রে বাবা। মানুষের উপর জুলুম কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না। কবরের ময়দানে আমার যাওয়ার যদি এরকম প্রস্তুতি থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো মানুষ অত্যাচারিত হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে যুবক, কয়দিন বাঁচবা দুনিয়াতে বলো? প্রত্যেকটা দিন মানুষ মরিয়া যায়।
তাই সময় আমি বলি ঘুমের ঘরে কত মানুষ ঘুমায় থাকে আর ফজরের সময় উঠতে পারে না। তুমি কেমনে ফজরের সময় ঘুমায় থাকো রে বাবা? ফজরের নামাজের সময় তুমি কেমনে ঘুমায় থাকো? কত যুবকের লাশ ওরে রাতের বেলা ঘুমাইছে, এই যে ঘুমাইছে, আর ফজরের সময় ডাকলেও আল্লাহর বান্দা উঠতে পারে না। তোমার হাতে দরিয়া পায়ে দরিয়া বলি যুবক আসো, আমরা উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, তোমাদের দুশমন না। তোমাদের হাতে দড়ি, তোমাদের পায়ে দড়ি, কেন দড়ি জানো? আমাদেরও খেয়াল, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তোমাদেরকে পায়ে দরিয়া দরিয়া আমরা যেন সবাই গলাগলি হইয়া আল্লাহর জান্নাতে যেতে পারি, এটাই আমাদের এক উদ্দেশ্য রে বাবা, আর কোনো উদ্দেশ্য না। মসজিদের ইমাম তোমাদেরকে বুঝায়, রাগ করিও না বাবা, কষ্ট নিও না, মনের মধ্যে ব্যথা নিও না। সুদের বিরুদ্ধে বয়ান করলে তোমার গায়ে গিয়া লাগে, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে তোমার গায়ে গিয়া লাগে। কি ব্যাপার বাবা? ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ইমাম সাহেবের বেতন 1000 টাকা বাড়াই দিবা? না 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 বাবা, 1000 টাকা বাড়াইবা না, বেতনও বাড়বে না। তাইলে ইমাম সাহেব কেন তোমারে বুঝাই? ইমাম সাহেব তোমারে এই জন্য বুঝাই, এইভাবে যদি পথ চলো, টুপুর করে যদি পানির মধ্যে বাচ্চা পড়িয়া যায়, মরিয়া যাবে রে বাবা। আর এই অবস্থায় যদি সুদের খাতায়, ঘুষের খাতায়, হারামের খাতায় তোমার নামটা থাকে, যদি মরিয়া যাও সুজা আল্লাহর বানানো জাহান্নামে যাইবা। কথা ঠিক কিনা? একটু আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। আমিও মরিয়া যাব, তুমিও মরবা। খোদার কসম, এখন থেকে 10 মিনিট পরে যদি তোমার আমার মরণ লেখা থাকে, 10 মিনিট পরে তোমার মরণ হবে, কোনো সন্দেহ নাই, মরণ হবে হবে। আজরাইল ঠিকই তোমার সামনে আসবে রে বাবা। একটু বলি বাবা, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই রে বাবা, নবীদের কোনো গুনাহ হয় নাই রে বাবা। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখো, সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত কান্না করছে। কবরের ময়দানে কেমনে থাকবো, অন্ধকার কবরে কেমনে থাকবো। আমিরুল মুমিনিন হযরত উমর, ওই উমর জান্নাতের সার্টিফিকেট পাইও কান্না বন্ধ নাই। হযরত উমর, যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাইলে হযরতে ওমরকে আল্লাহ নবী হিসাবে কবুল করে নিতেন। জান্নাতের সার্টিফিকেট পাই ওমর কান্না করেন। এই যে আমাদের কিছুদিন পরে মায়ের রমজান আসতেছে, হযরত ওমর মাঘে রমজানের 30টা রোজা রাখছে, রাখার পরে ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে কান্না করি। সুবহানাল্লাহ বল। ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে কান্না করে, চিল্লায় চিল্লায় কান্না করতিস। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, উমর, ও উমর, আল্লাহ তাআলা আপনার খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আপনার দিয়ে দিছে। আপনি কেন আজকে একটা আনন্দের দিন, ঈদের দিন, আপনি কেন অত কান্না করেন? কোন কারণে কান্না করেন? হযরত ওমর কান্না জড়িত আওয়াজ দিয়ে ডাক দিয়ে কো, সাহাবায়ে কেরাম তোমরা বুঝুন আমি কেন কান্না করি। দীর্ঘ একটা মাস মায়ের রমজানের রোজা রাখলাম, তারাবি পড়লাম, আল্লাহর জিকির করলাম, আল্লাহর কালামুল্লাহ শরীফ খতম করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, আহারে আমি ইফতারি করলাম, চারি খাইলাম। আমার বড় ভয় হয়, ভয় হয় আমার এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমার বড় টেনশন। কিয়ামতের ময়দানে আমার যদি আল্লাহ দিকে উমর
তোমার জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। ও উমর, 1 মাস রোজা রেখেছো, তারাবি পড়েছো, জিকির করেছো, কোরআন তেলাওয়াত করেছো, ওয়াবিনাশ চাস্তের নামাজ পড়েছো। উমর, তোমার আমল আমি রবের কাছে বুঝে নাই। আমি ওমরকে যদি আল্লাহ ধরিয়া বসে, আমার কোনো উপায় নাই। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি। আমাদের বড় বড় কাবির হযরতরা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পীর রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন মুরিদের সামনে দাঁড়াইয়া মুরিদদেরকে ডাক দিয়া কয়, আমি কবরে আযাব দেখে 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 কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদের আশ্চর্য হয়ে গেল, শায়েখ আপনি কেমনে কবরে আযাব দেখছেন? আপনি আমাকে একটু বইলা দেন, আমাদেরকে বলেন। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও আমার বাবারা, আমার মুরিদ ভক্তবৃন্দরা, সত্যি আমি কবরে আযাব দেখে দেখে কান্না করতেছি। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা, আমি আল্লাহর রাসূলের ওই হাদিসের উপর আমল করি। আল্লাহর নবীজি বলছেন, বেশি বেশি আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো। দুইটা আল্লাহর রাসূল দুইটা কথা বলেছেন এই জায়গার ভিতরে। বেশি বেশি আল্লাহ কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। 2 নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে অন্তরের ভিতরে গুনাহ করতে 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 মরিচা পড়িয়া যায়। আর আল্লাহর বান্দা যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, অন্তরের মরিচাগুলা আল্লাহ দূরে সরায়া দেয়। আমি আল্লাহ রাসূলের ওই হাদিসের উপর আমল করি। পয়গম্বর রাসূল আরবি বলছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আর কোরআন তেলাওয়াত করা, জিকির করা। আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি, মৃত্যুর কথা স্মরণ করি। প্রত্যেকটা দিন আমি কবর জিয়ারত করি। আমি রশিদ প্রত্যেকটা দিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করি, আর শুধু বলি, মালিক গো, ও আল্লাহ, অন্ধকার কবরের ময়দানে আমি কেমনে দেখব, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ঘর নাই, দুয়ার নাই, কোনো পরিচয় পাওয়া যায় না, কোনো দেখাও যায় না গো আল্লাহ। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা দিন আল্লাহর ভয় নিয়ে আমি কবর জিয়ারত করি। একদিন আমি কবর জিয়ারত করতেছি, আমি যখন সূরাতুল ফাতিহা পড়লাম, সূরাতুল ইখলাস পড়লাম, সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়িয়া আমি এবার নবীজির সনে দুরুদুস সালাম পড়লাম। নবীজির সনে দুরুদুস সালাম পড়ার পরে আমি এবার মুনাজাত দিলাম। মুনাজাতটা দেওয়া মাত্র হঠাৎ করে একটা কবর থেকে কেমন যেন আমার গায়ে আগুনের একটা বাতাস লাইগা গেল। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহকে একটা ডাক দিয়ে করল, ও আল্লাহ, মনে হয় কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। ও আল্লাহ, আমি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তোমার কাছে তোয়ার দরখাস্ত করি, আল্লাহ, আমার বাতিনি 2টা চক্ষু খুনিয়া দেও। আল্লাহ, আমি কবরের আযাব দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুমারা মাবুদ হায়,
या इलाही तू मेरा माशूक है बरतवक्कुल मिकुनी हर सुबह शाम मेरो सानद रस्ते तू वसला मुकाम जुजबा कची जिमु खाया सुजार पगले वो आमस्ते दर जुमला जहा जोरे बोलें अल्लाहु আকবার কারণ আল্লাহ ওয়ালার এমন ছিল জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জবান দিয়ে কোনোদিন চুগলগিরি করে নাই বাটপারি করে নাই রে বাবা আল্লাহ ওয়ালার এমন জবান দিয়া যেটা বলতো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করিয়া নিতেন কেমনে বুঝাইলে বুঝবেন কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ ওরা রাতের বেলা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায় না গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবরের আযাব দেখতেছে আল্লাহ কবরের আযাবটা দেখায়া দাও দোয়াটা করা মাত্র আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করিয়া নিলেন গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবরটার মধ্যে তাকায় দেখলো কবরটার কবর নাই ওই কবরের ভিতরে একটা যুবকের শুধু সাপ আর সাপ আর সাপ কামড়াইতেছে রে বাবা কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয়েছে আল্লাহর বান্দা কান্না জড়িত আওয়াজ আল্লাহকে ডাকতে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে কেউ নাই আমার দুনিয়ার জমিনে সন্তান আদি নাই আর আযাব সহ্য করতে পারি না ও যুবক ভাই ও বিদ্যু বাবাজি পর্দার আড়ালের আম্মা জান আযাবুল কবর হাক্কুন কবরের আযাব সত্য কোনো সন্দেহ নাই এমন ইতিহাস পড়লে পাওয়া যায় আমাদের বড় বড় আকাবিররা সচক্ষে বাবা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবরের আযাব দেখছেন আর অলৌকিক প্রমাণ আছে রে বাবা সরাসরি কবরের আযাব দেখছে তার মধ্যে কোনো সন্দেহ নাই বাবা কবরের আযাব সত্য কবরের আযাব সত্য কবরের আযাব সত্য রে বাবা এই জন্য তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও আল্লাহর বান্দা যুবক চিল্লা চিল্লা কান্না করে ও মালিক এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান নাই আমার জন্য কি একটু দোয়া করতে পারে না ও জিংলাতুলের মুসলমান নিজের বাবারে কবরের মধ্যে রাখলা নিজের মায়ের কবরের মধ্যে রাখলা ওই মায়ের খবর নাই বাবার খবর নাই কেমনে গুনাহ করে মা বাবারে কবরের মধ্যে আগুন জ্বালাও রে বাবা ও যুবক তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি রে বাবা আমরা তোমাদেরকে ডাকি এই যে জায়গায় মাহফিল হচ্ছে বাবা রে কয়েক ঘন্টা পরই মাহফিল শেষ হয়ে যাবে রে বাবা বাবা আগামীকাল মাহফিল হবে না আবার একটা বছর পরে এই জায়গায় মাহফিল হবে তোমার কি গ্যারান্টি আছে রে বাবা তোমার হায়াতের কি গ্যারান্টি আছে বলো প্রত্যেকটা দিন যুবক মরিয়া যায় কবরের ময়দানে যায় দীর্ঘ 5টা বছর হয়ে গেল আপনাদের এলাকার মধ্যে আসলাম ও বাবা কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম রে বাবা কত মানুষে কবরের মধ্যে নামায় দিলাম গত কয়েকদিন আগেও আমার একজন মহাব্বতের মানুষ মধ্যপাড়ার মানুষ মালু ভাই আল্লাহর বান্দা যুবক আমাদের মতো যুবক ভাই এখন অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রইছে রে বাবা তুমিও একদিন কবরের মধ্যে ঘুমায় থাকবা কেউ খবর নেবে না এই যে জিংলাতুলির আশেপাশে কত কবর বাবা তোমার কি মনে নাই
এই কবরের ময়দানে যারা গেছে কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা তুমি যদি মরিয়া যাও কিয়ামত পর্যন্ত কবরের ময়দানে তোমার থাকা লাগবে রে বাবা। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর কাছে দোয়াটা করা মাত্র তো আল্লাহ কবুল করে নিলেন। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখলো কবরটার ভিতরে যুবকের আল্লাহর বান্দাকে এমন ভাবে সাপে দংশন করতেছে, আর আল্লাহর বান্দা চিল্লায়া কান্না করতেছে। এই কবরের ময়দানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না বলেন? এজন্য কার ভয় দিনের মধ্যে ঢুকাইবেন বলেন, কার ভয়? আমরা সবাই মরিয়া যাব, সবাই মরিয়া যাব। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই পুরাটা পৃথিবীকে ম্যাসাকার করার জন্য, শেষ করার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা ফেরেশতা বানিয়েছেন। যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল ফেরেশতা। সিংহার মধ্যে তিনটা ফুৎকার মারবে। তিনটা ফুৎকার মারা মাত্র মুহূর্তের মধ্যে পুরোটা পৃথিবী শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে বানিয়েছেন শুধু ফুৎকার মারার জন্য। এখন আমি বয়ান করতেছি, ঠিক এখন এই মুহূর্ত ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে এখনো লাগানো আছে সিংহা। আল্লাহ অর্ডার করা মাত্র ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার মারবেন, আর ফুৎকার মারার সাথে সাথে পুরাটা পৃথিবী শেষ হয়ে যাবে। এই ইসরাফিল ফেরেশতাকে মরা লাগবে। আমাদের জানটা কবজ করে মালাকুল মউত আজরাইল, ওই আজরাইল কো মরা লাগবে। সবাই মরবে, কেউই থাকবে না, সবাই মরবে। কিন্তু একজন থাকবে, চিল্লায় বলেন তিনি কে? হয় না, আওয়াজ হয় না। একজন থাকবে, তিনি কে? বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব মরিয়া যাবে, একজন থাকবে। আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। আল্লাহ কবে থেকে আছেন? আল্লাহ সূচনাহীন অতীত থেকে আছেন। আল্লাহ কতদিন পর্যন্ত থাকবেন? শেষহীন, সীমাহীন, ভবিষ্যৎকাল পর্যন্ত, আজীবন কাল পর্যন্ত আল্লাহ থাকবেন। আল্লাহর লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহ পুরাটা পৃথিবীর ধারক বাহক, পুরা পৃথিবীটাকে আল্লাহ সাজায় বানাইছেন। পুরা পৃথিবীর রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট আল্লাহ বানান। মুহূর্তের মধ্যে আল্লাহ মানুষকে ক্ষমতার মধ্যে বসান, আবার মুহূর্তের মধ্যে বেজ্জতি করে আল্লাহ ক্ষমতা থেকে নামায়া দেয়। বলেন ঠিক না বে ঠিক? চিল্লা বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়ার জমিনে 90 ফেরাউন যারা হবে, ইতিহাস সাক্ষী রে বাবা। ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, হামান টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, এরকম ভাবে সাতটা টিকে থাকতে পারে নাই। সবাই মরিয়া গেছে, জালেম শেষ হয়ে গেছে। এরকম ভাবে দুনিয়ার জমিনের ভিতরে যারা আসবে বাবা, জালিম হবে। আল্লাহ তাআলা বুঝায় দেয়, অন্যায় করবা না, অন্যায় করবা না। অন্যায় করলে তাদের মতন তোমাদের পরিণত হয়ে যাবে।